আমরা অনেকেই আমাদের বাচ্চা নিয়ে আতঙ্কে আছি। মনে করেন প্রত্যেকের ঘরেই ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা আছে, ঠিক না? সবারই কিন্তু বাচ্চা আছে। এই বাচ্চা নিয়ে কিন্তু আমরা অনেকে টেনশনে দিন কাটাই। যে অনেকের বাচ্চা সন্ধ্যাবেলা হলেই কান্নাকাটি করে, এমন আছে না? নেই? অনেকের সন্তান এমন আছে যে তারা সন্ধ্যাবেলা হলে কান্নাকাটি করে, সকালবেলা কান্নাকাটি করে, সব সময় কান্নার মধ্যে দিন কাটায়। অনেকের এমন আছে, অনেকের বাচ্চাদের এই সমস্যাগুলো আছে, বা ভয়ভীতির মধ্যে দিন কাটায়। আপনাদের এমন হয় না? অনেকের সন্তানের এমন হয়। তো এই সন্তানদেরকে এমন দুশ্চিন্তা থেকে এবং এই বিপদ থেকে, কান্নাকাটি থেকে, ভয়ভীতি থেকে বাঁচানোর জন্য আপনারা 3টি স্থান ত্যাগ করবেন। ভুলেও আপনাদের সন্তানদেরকে আপনারা এই 3টি স্থানে আপনাদের সন্তানকে রাখবেন না, বুঝছেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে ভুলেও আপনারা 3টি স্থানে আপনারা রেখে চলে যাবেন না। নাম্বার 1 হলো, মনোযোগ সহকারে আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনেন। নাম্বার 1 হলো, আপনারা আপনাদের সন্তানদেরকে একাএকি আপনারা যে বিল্ডিং আছে বা বাসা আছে, বাসার যে বেলকনি আছে, বেলকনিতে রেখে দিবেন না। আমরা অনেকে আছি, আমাদের সন্তানদেরকে আমরা বেলকনির মধ্যে রেখে দিই, রেখে একাই চলে আসি না। ওই সময় যদি আপনি একাএকি রেখে আসেন, তাহলে আপনার সন্তানের উপরে জিনের অ্যাটাক হতে পারে, শয়তানের আক্রমণ হতে পারে। কোন সময় বাচ্চাদের একা রাখবেন না। রাখলেই শয়তানের অ্যাটাক হয়, জিনের আক্রমণ হয়, বুঝছেন? নাম্বার 2, আপনারা ভুলেও আপনাদের সন্তানদেরকে ওয়াশরুম মানে টয়লেটে রেখে আসবেন না। অনেকে আছে বাসার সঙ্গে অ্যাটাচ বাথরুমের মধ্যে ছোট বাচ্চাদেরকে ভিতরে বসায় যে তুমি তোমার টয়লেট শেষ করো বা গোসল দেও, এমন করে অনেক কিন্তু চলে আসে সময়ের জন্য। মা রান্না করে চলে যায়, বা এই তার বেডরুমে চলে যায়, এই অবস্থায় রেখে চলে আসে না। আপনারা বাথরুমে একাএকি আপনার সন্তানদেরকে রেখে আসবেন না। কারণ বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে আপনার সন্তানের উপরে জিনের অ্যাটাক হতে পারে, আক্রমণ হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন ইস্তেনজায় মানে আমরা বাথরুমে টয়লেটে প্রবেশ করব, তখন আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে মুক্তি দান করেন, পানাহ দান করেন। তাহলে বোঝা গেলে এই দোয়ার দ্বারাতে আমরা বুঝতে পারলাম টয়লেটের ভিতরে জিন থাকে। তাহলে আপনার বাচ্চাকে একা একা রেখে আসলে আপনার বাচ্চার উপরে শয়তানের অ্যাটাক হতে পারে, জিনের অ্যাটাক হতে পারে, আক্রমণ হতে পারে। ভুলেও আপনারা ওয়াশরুম বা টয়লেটের ভিতরে আপনাদের সন্তানদেরকে রেখে আসবেন না, বুঝে আসছে? 3 নাম্বার হলো, আমাদের বাচ্চাদেরকে আমরা অনেকে আছি বাড়ির যে আঙ্গিনা খোলা জায়গা আছে, খোলা জায়গায় বা বাসা বাড়িতে আমাদের হল রুমের মধ্যে আমরা একাএকি তাদেরকে ছেড়ে দিই। এমন অভ্যাস আমাদের অনেকের আছে, বাচ্চাদেরকে একাই ছেড়ে দেয়। বড় বাড়ি উঠানে খেলাধুলা করে বা বাসাতে হল রুমে খেলাধুলা করে, কেউ নেই। এই মুহূর্তে আপনার সন্তানের উপরে জিনের অ্যাটাক হতে পারে, শয়তানের আক্রমণ হতে পারে, দুষ্ট জিনের নজর পড়তে পারে। তখন আপনার বাচ্চা কিন্তু কান্নাকাটি করবে, চিৎকার করবে, তারপরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। তাহলে আমরা আজকে বুঝলাম, ভুলেও আমাদের সন্তানদেরকে আমরা একাএকি দূরে রাখবো না, 3টি স্থানে রাখবো না, এইগুলা থেকে আমরা মুক্ত রাখবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলা আর কান্নাকাটি করবে না।